আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কোমর ব্যথার যে বিষয়গুলো আমরা সাধারণত জানি না, এমন কিছু বিষয় নিয়ে আজ আমরা আপনাদের সামনে এসেছি। কোমর ব্যথা হচ্ছে পৃথিবীতে মানুষ সাধারণত যে সমস্যাগুলোতে সাফার করে থাকে তার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সাধারণত ৮০% বেশি মানুষ বা ৮০%, কমপক্ষে ৮০% মানুষ তাদের জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। এবং কোমর ব্যথা সাধারণত ৩০ থেকে ৫০ বছর বয়সী লোকদের মধ্যে বেশি দেখা যায়, কারণ এই বয়সটাই হচ্ছে মানুষ সাধারণত কাজকর্মে বেশি ইনভলভ থাকে এবং তারা অনেক বেশি মুভমেন্টের উপরে থাকে, সাধারণত চলাফেরার উপরে সাধারণত এই বয়সটাতে বেশি থেকে থাকে। এবং এই কোমর ব্যথাকে সাধারণত আমরা যে কোমরের যে অংশ সেটাকে আমরা যদি লো ব্যাক বলি তাহলে শুধু কোমরের অংশকে বুঝতে পারি আমরা, এবং যদি আমরা শুধু ব্যাক বলি তাহলে সেটা ঘাড়, পিঠ এবং কোমরের ৩টা অংশকে বোঝাবে। এবং এই কোমর ব্যথা আমাদের মধ্যে প্রকাশ পায় একটা ব্যথা হিসাবে, বা কখনো মনে হয় যে জায়গাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে এমন একটা ব্যথা, বা কখনো মনে হয় যে আমাদের কোমরটা ধরে আছে, বা মনে ইজি না, সহজ না, বা মনে হচ্ছে জ্যাম জ্যাম একটা ভাব। এই ধরনের একটা অনুভূতি নিয়ে সাধারণত কোমর ব্যথা আমাদের মাঝে আসে। তো কোমর ব্যথায় সাধারণত যে বিষয়গুলোতে আক্রান্ত হয়, কি যে কারণে কোমর ব্যথা বা ব্যাক পেইন, যদি আমরা ব্যাক পেইন বললে ওভারঅল ব্যাককে বোঝাবে, কোমরকে বললে কোমরকে বোঝাবে, বাট টোটাল বিষয়টাকে আমরা একইভাবে বুঝতে পারি। তো ব্যাক পেইন হলে সাধারণত মাংসপেশি, লিগামেন্ট, নার্ভ, ডিস্ক, এই জাতীয় বিষয়গুলোই সাধারণত মানুষ আক্রান্ত হয়ে থাকে, বা এই জাতীয় সমস্যায়, এই জাতীয় বিষয়গুলোতে সমস্যা হওয়ার ফলেই মানুষ কোমর ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। তো এই কোমর ব্যথার ক্ষেত্রে বলা যায় যে ৮০% লোকই সাধারণত মাংসপেশির টান বা লিগামেন্টের ত্রুটি, এই জাতীয় সমস্যাতেই মাংসপেশি অথবা লিগামেন্ট কোমরের সাথে রিলেটেড বা টোটাল ব্যাকের সাথে রিলেটেড যে মাংসপেশি বা লিগামেন্ট আছে সেখানের ত্রুটির জন্যই ৮০%-এরও বেশি ক্ষেত্রে মানুষ এই ধরনের ব্যথায় কষ্ট পেয়ে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো সাধারণত আমরা যে এমআরআই করি বা সিটি স্ক্যান করি, এই জাতীয় এমআরআই, সিটি স্ক্যান বা এক্সরেতে এই জাতীয় সমস্যাগুলো ধরা পড়ে না। তো এই উপস্থাপনা আপনাদের উপকারের জন্য, আপনারা যদি এখান থেকে উপকৃত হন সেটাই আমাদের সার্থকতা। যদি ভালো লাগে বিষয়টা বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।